সাত সকালে হাবড়ায় 8টি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ভোটের আগে বোমা উদ্ধার ঘিরে শুরু রাজনৈতিক তরজা। নির্বাচন প্রচারের আজই শেষ দিন, আর শেষ মুহূর্তের উত্তেজনার মাঝেই সাত সকালে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হাবড়া বিধানসভা কেন্দ্রের দক্ষিণ সরাই এলাকায়। একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে 8টি তাজা বোমা উদ্ধার ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। যে প্রাইমারি স্কুল দক্ষিণ সরা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, এই বিদ্যালয়ের পিছনে 8 পিস বোম আছে। তার সঙ্গে শোনার সঙ্গে সঙ্গে এখানে চলে আসলাম। এ শান্ত হাবড়াকে অশান্ত করার জন্য এ পুরো বিজেপির চক্রান্ত। এ প্রতিটা জায়গায় আমরা প্রথম থেকেই তো বলে আসছি যে বিজেপি নানান রকমভাবে চক্রান্ত করছে শান্ত হাবড়াকে। এখানে 90% শিক্ষিত মানুষের বাস, এখানে অশান্ত করার জন্য এই প্ল্যান পরিকল্পনা করে করছে। সোমবার সকালে হাবড়া বিধানসভা কেন্দ্রের দক্ষিণ সরাই নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সন্দেহ হয় তারা পুলিশে খবর দেন। আমাদের স্কুলের পাশে কিছু তাজা বোমা পাওয়া যায়, এসে দেখলাম যে বোমা পাওয়া দেখা গেছে। পুলিশকে খবর দিলাম, 8খানা আছে। পুলিশকে খবর দিয়েছে, পুলিশ এসছে, তারা দেখছে প্রশাসনের লোক ব্যাপারটা। আমরা তো হতভম্ব, গ্রামবাসী তো আতঙ্কে আছে। এরকম ঘটনা তো আগে কখনো ঘটেনি এখানে। ইলেকশন হিসেবে গ্রাম পুরো শান্ত, কোনো সমস্যা নেই, যে যার ভোট দেবে, তার মতামত প্রকাশ করবে। তারপরে এই ঘটনা, গ্রামবাসী আতঙ্কে আছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি তল্লাশি করে 8টি তাজা বোমা উদ্ধার করে। জনবহুল এলাকায়, বিশেষ করে একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এভাবে বোমা পড়ে থাকা এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এখানে বোম পড়ে আছে, বাচ্চারা খেলা করছিল, খেলা করতে দেখা যাচ্ছে বোম পড়ে আছে। ওরা তুলতে গেছিলো, বাচ্চারা বানা করে তুলেছিল, বোম ফেটে যাবে। তো আমাদের এখানে কোনোদিন এরকম অশান্তি হয়নি, কোনোদিন কোনো সময় কোনোদিনই এরকম হয়নি করোনা। আমাদের শান্তশিষ্টভাবে ভোটটা হয়, এবং ভোটের আগে এরকম দুর্ঘটনা কেন হলো আমরা সেটা জানতে চাই। এ কে করলো, কতটা এই কাজটা এমন কেন ক্ষতি করলো এই জিনিসটা। এখানে এই সকালে 6:30 বাজে। ভোটের ঠিক আগে এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে কাঁদা ছোড়াছুড়ি। তৃণমূল নেতৃত্বের দাবি, শান্ত হাবড়াকে অশান্ত করতেই বিজেপি পরিকল্পিতভাবেই চক্রান্ত করেছে। সাধারণ মানুষের মনে ত্রাস সৃষ্টি করে নির্বাচনী পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই বোমা মজুত করেছিল। উনি কি যখন বোমা রাখে তখন উনি দেখেছেন চোখে কে রেখে এসছে? বাজার গরম করার চেষ্টা করছে নির্বাচনের আগে। নির্বাচনটা উনি হারবেন, অনেক হাজার ভোটে উনি হারবেন। একটা কথা বলি, হাবড়াতে আমরা তৃণমূল কংগ্রেস আমরা শান্তিকে বজায় রেখেছি, মস্তান রাজকে আমরা বন্ধ করেছি। হাবড়াতে বোম পিস্তলের রাজনীতি আমরা করি না। এই নির্বাচনটা হারবে জেনে এখন একটা অশান্তি তৈরি করবার চেষ্টা করছে। বহিরাগত মস্তান গুন্ডারা হাবড়ায় ঢুকছে। হিন্দি ভাষায় কথা বলা মানুষ অন্য রাজ্য থেকে এসে হাবড়ায় বিভিন্ন জায়গায় ঘুরছে। তারাই অশান্ত তৈরি করবার একটা চেষ্টা করছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। গেরুয়া শিবিরের পাল্টা দাবি, তৃণমূলই এই বোমা রেখে এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে। ভোটাররা যাতে ভয়ে বাড়ি থেকে বের হতে না পারেন এবং ভোট কেন্দ্রে না যান, তার জন্যই এই ভয় দেখানোর রাজনীতি করছে শাসক দল। তৃণমূলের দালালি করছে, তাবেদারি করছে, নালে এই নিহাল মুজিবর এরা ঘুরে বেড়ায় কী করে, যাদের নামে পরপর কমপ্লেন করা হয়েছে, কারণ এরা ভোটটাকে নষ্ট করবে, ভোটটাকে নষ্ট করবে। যদি এদের ইতিহাস দেখেন, পঞ্চায়েত ভোট থেকে আরম্ভ করে পৌরসভা ভোট থেকে আরম্ভ করে এবং 21-এর পোস্টপোল ভায়োলেন্স, যে 21-এর পরে গণ্ডগোল, লুট, তারা যা হয়েছিল এদের নেতৃত্ব হয়েছিল। তাহলে আমাদের প্রশ্ন, এখন এরা বাইরে আছে কী করে? আমি এখানকার যিনি অবজারভার আছে, পুলিশ অবজারভার, এসপি ম্যাডামকে বলতে চাই যে ইমিডিয়েট এদের অ্যারেস্ট করার ব্যবস্থা করুন, কারণ এরা বাইরে থাকলে সাধারণ মানুষকে ভোট দিতে দেবে না, এবং বিভিন্নভাবে এরা গ্রামে গ্রামে মানুষকে বলছে ভোট দিতে যাবি না। বিভিন্ন জায়গাতে আমাকে ফোন করছে, পুলিশ প্রশাসন নীরব, তাদের জানিয়েও কোনো লাভ হচ্ছে না। তাই আপনাদের এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমি পুলিশ অবজারভারকে এবং নির্বাচন কমিশনকে বলতে চাই যে একদম পিসফুল ভোট করুন, পিসফুল ভোট করার ব্যবস্থা করুন। এইভাবে বোমা টোমা উদ্ধার, এইসব বোমা টোমা রেখে এরা মানুষকে ভয় দেখাচ্ছে, সাধারণ ভোটকর্মীকে ভয় দেখাচ্ছে। কে বা কারা কি উদ্দেশ্যে এই বোমাগুলো সেখানে রেখে গেল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ।
সিসিটিভি ফুটেজ এবং স্থানীয় সূত্র ধরে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। প্রচারের শেষ দিনে এই ঘটনায় হাবড়ার রাজনৈতিক পারদ এখন অনেকটাই ঊর্ধ্বমুখী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।